হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এটা কি রান্না করেছি বলো তো? আম শোল। দেখো কত বড় একটা শোল মাছ, 1-1.5 কেজি ওজন হবে। মাছটা কেটে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে লবণ হলুদ মাখানো মাছগুলো ভেজে নেব। দেখো মাছগুলো ভেজে নেব। তোমরা কে কে এইভাবে আমশোল রান্না করে খেয়েছো আমাকে কমেন্টে জানাবে, এবং কে কিভাবে রান্না করো। এক পিঠ হয়ে গেছে, অন্য পিঠ উল্টে দেব। কত বড় বড় পিঠ! দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি তুলে নিচ্ছি। এবার কুমড়ো বড়ি ভেজে নেব। কুমড়ো বড়ি ভাজা হয়ে গেছে, আবারও তেল দিয়ে দেব। দিয়ে আলু আর ডাঁটা একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব। দেখো লবণ হলুদ দিয়ে দিয়েছি, সুন্দর করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আবারও একটু তেল দিয়ে দিলাম। এবার ফোড়নে দেব তেজপাতা, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। মশলা দিয়ে দিচ্ছি আদা বাটা আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসাথে বাটা। জিরে বাটা, ধনিয়া বাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেব। আর একটু বাটি ধোয়া মশলার জলটাও দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আম দিয়ে দেব। আমটা অল্প দেব, যেহেতু আমটা খুব টক, ওই জন্য অল্প আম দেব। ভেজে রাখা আলু ডাঁটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। কষানো আমার হয়ে গেছে। দেখো এবার এর ভিতরে একটু গরম জল দিয়ে দেব পরিমাণ মতো। ঝোলটা ফুটছে, এবার মাছগুলো আর বড়িগুলো দিয়ে দেব। এবার সুন্দর করে ফুটিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমশোল। তো তোমরা দেখো আমার রান্নাটা কেমন হয়েছে, অবশ্যই এইভাবে একবার করে খেয়ে দেখবে।
যে কেমন খেতে হয়। আজকে এই পর্যন্ত, আবারও আসবো অন্য একটা ভিডিও নিয়ে। টাটা।